বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, রমজান মাসের পর যে পবিত্র মাস আমাদের জীবনে আসে সেটি হলো শাওয়াল মাস। রমজান মাসে আমাদের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। আর শাওয়াল মাসে এ সমস্ত আমল তাকওয়াকে শানিত করে। প্রিয় বন্ধুগণ, রমজান মাস পূর্ণ এক মাস সিয়াম সাধনা করার পরের মাস অর্থাৎ শাওয়াল মাসে ইবাদত বন্দেগীতে আবারও নতুন রূপে ইবাদত বন্দেগীতে অটুট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেছেন, যখন তুমি ফরজ দায়িত্ব পালন থেকে অবসর হবে তখন নফল ইবাদতের মাধ্যমে তোমার রবের প্রতি মনোনিবেশ করো। সূরা ইনশিরা আয়াত ৮। প্রিয় বন্ধুগণ, সুতরাং বুঝতেই পারছেন রমজান মাসের পর শাওয়াল মাস থেকেই আমল ইবাদতে নিজেদেরকে আবার শানিত করতে হবে। এ মাসের রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাহাত্ম্য বা বৈশিষ্ট্য এবং রয়েছে বিশেষ বিশেষ কিছু সুন্নাহ যেগুলো প্রত্যেক মুসলমানের জন্য যেমন জানা প্রয়োজন তেমনি পালন করাও একান্ত কর্তব্য। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে ঠিক তেমনই লক্ষ্য রেখে তিনটি বিশেষ সুন্নাহর কথা শেয়ার করতে যাচ্ছি, যেটা প্রত্যেকের জানা উচিত এবং প্রত্যেকেরই সে অনুযায়ী আমল করা উচিত। কিন্তু কি সেই তিনটি স্পেশাল সুন্নাত এই শাওয়াল মাসে রয়েছে, সেই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে রয়েছে শাওয়াল মাসে ৬টি রোজা রাখা। শাওয়াল মাসের যে কোনো সময়ে ৬টি রোজা রাখা সুন্নাত। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তা আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন। এই ৬টি রোজা মূলত নফল রোজা, কিন্তু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন এবং আমাদের করার ব্যাপার উৎসাহ দিয়েছেন। তাই সুন্নাহ হিসেবে এই রোজা আমাদের প্রত্যেকেই পালন করা উচিত। তাছাড়া এই রোজা সম্পর্কে বলা হয়েছে, যারা রমজান মাসে রোজা পালন করবে এবং শাওয়াল মাসে আরও ৬টি রোজা রাখবে, তারা যেন সারা বছরই রোজা পালন করল। তাই প্রিয় বন্ধুগণ, আমরা প্রত্যেকে এই ৬টি রোজা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে শাওয়াল মাসে বিয়ে শাদী করা। আমাদের প্রিয় আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, শাওয়াল মাসে বিয়ে শাদী করা সুন্নত। যেরূপ শুক্রবারে ও জামে মসজিদে ও বড় মজলিসে আকদ অনুষ্ঠিত হওয়া সুন্নত। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাওয়াল মাসে শুক্রবারে মসজিদে নববীতেই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাসে বিয়ে সম্পাদন করাকে পছন্দ করতেন। আর বিয়ে সম্পাদন পছন্দনীয় হওয়ার কারণ ছিল, জাহিলি যুগে এই মাসে বিয়ে করা এবং বাসর করাকে অপছন্দনীয় মনে করা হতো। শরিয়াতে যার কোনো ভিত্তি ছিল না, সেটা ছিল মূলত একটা কুসংস্কার। মূলত সেই কুসংস্কার দূর করার জন্যই শাওয়াল মাসে বিয়ে শাদী করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, শাওয়াল মাস চলছে, আমরা যারা বিয়ের জন্য উপযুক্ত আছি আমাদের উচিত বরকতময় এই সময়ে বিয়ে সম্পন্ন করা এবং পরিবারের অভিভাবকদেরও উচিত সন্ততিকে এই শাওয়াল মাসে বিয়ে সম্পন্ন করে বিয়ে শাদীর ব্যবস্থাপনা করে দেওয়া। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সুন্নাহ বা আমল হচ্ছে আইয়ামে বীজের রোজা পালন করা। প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখে আইয়ামে বীজের নফল রোজা রাখা সুন্নত। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩টি আমল জীবনে কখনো ছাড়েননি। ১. তাহাজ্জুদের নামাজ, ২. আইয়ামে বীজের রোজা, ৩.
রমজানের শেষ 10 দিনের ইতিকাফ। এই 3টি গুরুত্বপূর্ণ আমল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন করেছেন। আমরাও চেষ্টা করব এই 3টি গুরুত্বপূর্ণ আমল পালন করার। প্রিয় বন্ধুগণ, এই ছিল শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ বিশেষ 3টি সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে এ মাসের বরকত লাভে, আমল ইবাদতে নিজেদেরকে নিয়োজিত থাকার তৌফিক দান করুন। আমিন।